বাবু, কিছু খেয়ে নিন। কাল থেকে তো আপনি কিছুই খাননি। আরে আমি খাবো না, তুই খেয়ে নে, আমি আসছি। হ্যাঁ ম্যাডাম, আপনি তো আমাকে চিনেন। আমি বিজ্ঞানী কিটকুর। আমি একটা নতুন জিনিস নিয়ে রিসার্চ করছি। তার জন্য আপনার হেল্প আমার খুবই প্রয়োজন। আমি মানুষ কিভাবে মারা যায়, কেন মারা যায়, মারা যাওয়ার পর কি মানুষকে আবার জীবিত করতে পারা যাবে, জীবিত করতে পারা কি সম্ভব, এসব নিয়েই আমি কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করছি। আপনার কাছে কি সাহায্য পেতে পারি? নিশ্চয় স্যার, আমি আপনাকে চিনি। আপনার সেই আবিষ্কারের কথা কেউ ভুলতে পারবে না আজ অব্দি। যেটা যে কোনো মানুষের মধ্যে যে কোনো শিক্ষাকে মেশিনের দায় বলে দেওয়া হয়, যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং। আমি তো আপনার মেশিনের সাহায্যেই ডাক্তার পেয়েছি। আমি তো পড়াশোনা করেইনি। আমার ব্রেনে ডাক্তারের পুরো কোর্স ভরে দেওয়া হয়েছে, তারপর আমি সেখান থেকে ডাক্তার হয়েছি। সেই আবিষ্কারে তো বিজ্ঞান মহলে ঝড় উঠে গেছিল। আপনার আমি সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত স্যার। বলুন কি করতে হবে। ভোলা, এখন খাবার সময় নয়। চল, হাসপাতাল থেকে ফোন করেছিল, হাসপাতালে যেতে হবে। এখনই রিসেন্ট মারা যাবে এমন একজন রুগীকে আমি পেয়েছি আজকে। তাকে আমার রিসার্চ সেন্টারে নিয়ে আসতে হবে। রিসার্চ করে দেখতে হবে সে কেন মারা যাচ্ছে, মারা যাওয়ার পর কি তাকে জীবিত করা সম্ভব হবে। এইসব নিয়ে বুঝলি, চল তাড়াতাড়ি চল হাসপাতালে। আমি অনেক রিসার্চ করে দেখেছি যে মানুষ মারা গেলে তার মধ্যে থেকে কিছু একটা আগুনের শিখা বেরিয়ে চলে যায়, যেটাকে সাধারণ মানুষ আত্মা বলে। সেটাকে আমি অনেক কষ্ট করে মেশিনের মধ্যে ধরতে পেরেছি। আর সেটাকেই যদি আবার সেই মানুষের মধ্যে ভরে দেওয়া যায়, তো বিজ্ঞান যদি সত্যি হয়, তো সে বেঁচে উঠবে, আমার বিশ্বাস। আর আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? আর কিছুক্ষণ পরে এই মেয়েটি মারা যাবে। তোমরা দেখলে তো মেয়েটির মধ্যে থেকে এই আত্মাটি বেরোলো, এটাকে আবার মেয়েটির মধ্যে ভরে দেওয়া হলো। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। আমার এ তো পেতনি হয়ে গেছে পালারে। ওরে পালা ধরে ফেললে রে। এই দাঁড়া, কোথায় যাবি তুই? আয় দাঁড়া, তোকে আমি খাবো। তোর বিজ্ঞানিক ডাক্তার সবার রক্ত আমি খেয়েছি, ঘিলু খেয়েছি, মাংস খেয়েছি। এবার তোর রক্ত খাবো আর মাংস খাবো। আমার খিদে পেয়েছে, আমি তোকে খাবো। রাস্তা থেকে কিছু ধরে নিয়ে আসি। এই দাঁড়া, এই। আহ ওই মিষ্টি কত খাবার। তোর বাবা মাকে মেরে খেয়ে নিয়েছি, তুই তো দেখনি। কিন্তু তোর আমি কিছু করব না, তুই আমার দেখাশোনা করবি, আমার পাকা চুল তুলে দিবি, আমাকে চান করিয়ে দিবি। ঠিক আছে? পালাবার চেষ্টা একদম করবি না তুই, নাহলে তোকেও আমি খেয়ে ফেলবো। বুঝতে পারলি তো তুই? এখন যা এখান থেকে, আর কোনো দুষ্টুমি করবি না। আমার বাবা মাকে যে মেরেছে, আমি তাকে মারবই। আমি সব খুঁজে দেখি, যদি একটা ফোন পাই পুলিশকে ফোন করব আমি। এই তো একটা ফোন,
দেখি পুলিশ স্যারকে ফোন করি আমি এখনই। কে অ্যারেস্ট করা হচ্ছে, চলুন এখনই। আপনি অনেক লোকের প্রাণ নিয়েছেন, তাদেরকে মেরে ফেলেছেন, আমার কাছে সব খবর আছে। বন্দুক দেখাচ্ছে আমাকে। আরে ও বন্দুক, আমার কিচ্ছু হয় না রে গাধা। আমাকে ওই বন্দুক দিয়ে তোরা মারতে পারবি না। আমার মৃত্যু একমাত্র আগুনে। আগুন ছাড়া আমি কিছুতেই মারা যাব না, বুঝেছিস? এবার তোর রক্ত খাবো। তুই নিজে এসেছিস আমার বাড়িতে, খুবই ভালো হয়েছে। আমাকে আর রাস্তায় যেতে হয়নি ধরে আনার জন্য। তোকে আজ খেয়ে নেবো। কে আগুন নিভিয়ে দিল রে? আরে এই দুষ্টু মেয়েটি আমাকে মেরে ফেলল রে। করেছি, আমার বাবাকে মারবি তুই? মর এবার, তুই মর। আমি